দাদা, ব্লক বি। হ্যাঁ বসুন না। তুমি পড়াশোনা করছিলে? ম্যাডাম। আজব ব্যাপার, যখন বাড়ি আছে তুমি বাড়িতে পড়াশোনা না করে এমন রোডে কেন পড়াশোনা করছো তুমি? আসলে ম্যাডাম সংসার চালাতে হয় তো, তাই জন্য টোটো চালাই। আর যখন ফাঁকা সময় পাই সেই টাইমটা পড়ে নিই। আপনি বসুন না ম্যাডাম। কোন এক্সামের জন্য পড়াশোনা করছো তুমি? রেলওয়ে এক্সামের জন্য পড়াশোনা করছি। আচ্ছা, মানে তুমি টোটো ছেড়ে ট্রেন চালানোর জন্য রেডি করছো নিজেকে? টিটির জবের জন্য পড়াশোনা করছি। এটা তো খুবই ভালো কথা। প্রথমবার কোনো টোটোওয়ালাকে দেখছি যে এত কষ্ট করে পড়াশোনা করছে। বিয়ে হয়ে গেছে তোমার? না না, প্রথমে বোনেদের বিয়ে দেবো, তারপর নিজের কথা ভাববো। খুবই ভালো কথা। আচ্ছা, যখন তুমি টিটি হয়ে যাবে তখন আমরা ফ্রিতে যাতায়াত করতে পারবো তো? না না ম্যাডাম, সমস্ত টিটির কাজ হলো বিনা টিকিটে রেল যাত্রীদের ধরা, আর আপনি বলছেন? চিন্তা করো না, আমি মজা করছিলাম। আচ্ছা, যখন টিটি হয়ে যাবে তখন কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ ম্যাডাম অবশ্যই। আপনি বসুন না, কোথায় ছেড়ে দেবো আপনাকে? বি ব্লকে ছেড়ে দিয়ে আসো। আচ্ছা ম্যাডাম বসুন। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। তুমি তুমি কোথায় চলে গেছিলে ভাই? আমি কত খুঁজেছি তোমায়। হ্যাঁ ম্যাম, আসলে আমার এক্সাম ছিল তো, তাই শহরের বাইরে যেতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, কেমন হলো এক্সাম? টিটি হয়ে গেছি আমি। আর আপনি বলেছিলেন না যে টিটি হয়ে গেলে মিষ্টি খাওয়াতে, তো নিন। মানে তোমার মনে ছিল? হ্যাঁ ম্যাডাম, একমাত্র আপনিই তো ছিলেন যে আমার প্রশংসা করতেন, আর বাকি সবাই তো আমার মজা ওড়াতো। কি হয়েছে? কে উনি? তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম না, একজন টোটোওয়ালা যে পড়াশোনার সাথে সাথে টোটোও চালাতো? দেখো, আজও টিটি হয়ে গেছে। আরে বাহ ভাই, কংগ্রাচুলেশন। ও আমাকে বলছিল তোমার কথা, যে একজন টোটোওয়ালা আছে যে টোটো চালানোর পাশাপাশি নিজের পড়াশোনাটাকেও কন্টিনিউ করতো। তোমার কথা খুব বলতো, আর ওর বিশ্বাস ছিল যে তুমি একদিন ঠিক স্ট্যান্ড করবে। আরে কি ভাই, দাঁড়িয়ে মুখ দেখবে নাকি? দাও মিষ্টি খাওয়াও। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এই নিন। আপনাদের অনেক ধন্যবাদ। আসছি আমি।